আমি মোহাম্মদ নাসিরউদ্দিন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে থাকছি। আমার সাথে সদস্য সচিব হিসেবে থাকছেন আখতার হোসেন, আর আমার সাথে মুখপাত্র হিসেবে সামান্তা শামীম থাকছেন। আমাদের যত পরিধি রয়েছে, আলোচনা রয়েছে, সবকিছুই আমাদের ভ্যালিডিটি বা অথরাইজ যে সিগনেচার হবে, মিডিয়া কর্মীদের সাথে আমাদের সামান্তা আপুর সাথে কথা হবে এবং আমাদের নাগরিক কমিটির যত বক্তব্য যাবে সবকিছু সামান্তা শামীমের মাধ্যমে। অতিরিক্ত যে কোনো বক্তব্য অন্য কোনো সদস্যের মাধ্যমে গেলে আপনারা সেটা লায়াবল থাকবো না। সেটা হলে সবকিছুর মধ্যে সামান্তা শামীমের মাধ্যমে বক্তব্য যাবে। আর আমরা আমাদের ফোরামের মাধ্যমে যে আলোচনা হবে, সেই আলোচনার মাধ্যমে আমরা একটি নীতি অবলম্বন করে বিভিন্ন তথ্য থেকে শুরু করে মিডিয়া কর্মীদের সাথে আমরা দ্রুত একটা প্রতিনিধি দল বা একটা অর্গানাইজিং কমিটি ঠিক করবো। সেই বিষয়ে আজকে আপনাদের জানিয়ে দিই। আর সদস্য বৃন্দ রূপে আমরা অনেকগুলো সেল করবো। সদস্য হিসাবে আমাদের থাকছেন আজকের পরিচিত আরিফুল ইসলাম আদিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আমাদের সাথে থাকছেন আরো সাইদ মুস্তাফিজ, আমাদের সাথে থাকছেন মুনিরা শারমিন, আমাদের কমিটিতে থাকছেন নাহিদা সারোয়ার চৌধুরী, এই কমিটিতে থাকছেন সারোয়ার তুষার, এই কমিটিতে থাকছেন মোতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, আচ্ছা অনিক রায় দাদা দাঁড়াচ্ছে না, বসে দেখা যাচ্ছে, জাভেদ রাসিল, মোহাম্মদ নিজামউদ্দিন, সাবহানাত রশিদ দিয়া, উনি বাইরে আছেন, উনি কালকে বাংলাদেশে আসবেন, ইম্পর্টেন্ট কাজে এখন একটু বাইরে আছেন। প্রাঞ্জল কস্তা, মইনুল তুহিন, আব্দুল্লাহ আল আমিন, হুজাইফা ইবনে ওমর, শ্রাবণা শফিক দীপ্তি, সায়ক চাকমা, ওনার অসুস্থতা থাকার কারণে ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে, উনি চট্টগ্রামে আছেন, উনি কালকে আমাদের সাথে যোগ দিবেন। সানজিদা ইসলাম তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, অলিক নীল, শাগুফতা বুশরা মিসমা, সৈয়দ হাসান ইমতিয়াজ, তাসলিম যারা, উনি বাইরে আছেন, আমাদের সাথে অতিথি যোগ দিবেন। মোহাম্মদ মিরাজ মিয়া, মোহাম্মদ আজহারউদ্দিন অনিক, মোহাম্মদ মেসবাহ কামাল, উনি ওনার পারিবারিক কাজে বাইরে আছেন, উনি আমাদের সাথে এসে টিমে জয়েন করবেন। আতাউল্লাহ, এস এম শাহরিয়ার, মনজুর আল মতিন, প্রীতম দাস, উনি এখন এসে পৌঁছান নাই, পথে আছেন। তাজরুবা জাবিন, অর্পিতা শ্যামা দেব, মাজহারুল ইসলাম, সালেহ উদ্দিন সিফাত, মুশফিকুস সালিহিন, তাহসিন রিয়াজ, হাসান আলী খান, মোহাম্মদ আব্দুল আহাদ, ফয়সাল মাহমুদ শান্ত, মজিউর রহমান, আতিক মুজাহিদ, তানজিল মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া, এস এম সুজা, মোহাম্মদ আরিফুর রহমান, কানেতা ইয়ালামলাম, উনিও বাহিরে আছেন, উনি আমাদের মধ্যে এক সপ্তাহের মধ্যে যোগ দিবেন। সৈয়দা আক্তার, আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন সৈয়দা আক্তার, সাইয়েদ আক্তার, আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন স্বর্ণা আক্তার, আমাদের থাকছেন সালমান আল মুক্তাদির, উনি এখন এসে পৌঁছান নাই, চিটাগং উনি একটা শুটিং এর কাজে ব্যস্ত আছেন। আমাদের
সাথে আরো থাকছেন আকরাম হোসেন, হাফেজ আকরাম হোসেন। আচ্ছা, আপনাদের কাছে প্রেস রিলিজটা চলে যাবে, তবে এর পূর্বে কিছু কথা। আপনারা জানেন যে 5 তারিখে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের সকল জনতা অংশগ্রহণ করে এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই দফাটা অনেকেই জানেন, অনেকেই জানেন না, স্মরণ করিয়ে দিচ্ছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেই জায়গা থেকে আমরা যারা কমিটি, আজকে এই কমিটি হলো এখানেই শেষ হয় নাই, এই কমিটির আরো কিছু মেম্বার হবে এবং এই কমিটি বর্ধিতাংশ আরো হবে, যার মধ্য দিয়ে আমরা অতি দ্রুত সত্তর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব এবং এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব, যেখানে 5ই আগস্ট যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের মনের যে আকাঙ্ক্ষা, যে গুলির সামনে দাঁড়িয়েছেন, তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা। এবং সেখানে আমিও শহীদ হতে পারতাম। বাংলাদেশে যারা আপনারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, প্রিয় দেশবাসী, আপনারা যেখানে দেখছেন, আপনারাও সেই জায়গায় থাকতে পারতেন। তো যিনি জীবন দিয়ে গিয়েছেন, এই বাংলাদেশের প্রতি এক অমূল্য সম্পদ আমাদেরকে দিয়ে গেছেন। এই নতুন বাংলাদেশটা আমাদেরকে গঠন করতে হবে এবং আমরা তরুণ প্রজন্ম এবং ছাত্রদের মধ্যে যে একটি ঐক্যবদ্ধ শক্তি রয়েছে, সেই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে, সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করব। এই তরুণ প্রজন্ম যে যেখানেই আছেন, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে, সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব। যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনো চলমান, সেই চক্রান্তগুলো প্রতিরোধ জারি থাকবে এবং বাংলাদেশের পুনর্গঠনে আমাদের সরকারি যে আপনারা যে সরকার গঠন করেছেন, সেখানে আমাদের কিছু ইনফরমেশন এবং রিকনস্ট্রাকশনের কাজ রয়েছে। আমরা অতি দ্রুত কাজ শুরু করব এবং আমাদের আন্তর্জাতিক যে জিওপলিটিক্স রয়েছে, সেখানে বিভিন্ন যে বিদেশি চক্রান্ত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমরা যুব সমাজ, ছাত্র এবং সকল বর্তমানে সেগুলো মোকাবেলা করব। এবং আমাদের এই যে কমিটি রয়েছে, আজকে সকল সাংবাদিকদের কাছে অনুরোধ রইল এবং প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ রইল যে আপনারা সর্বাত্মক তাদেরকে একটি সহযোগিতা করবেন। এবং আমরা এখানে যে বিষয়গুলো নীতিমালা অন্তর্ভুক্ত করেছি, আমরা এই কমিটি গঠনের ক্ষেত্রে একটি সার্চ কমিটি গঠন করেছিলাম, যারা বাংলাদেশের সকল দলাদলি মতভেদ সবকিছু ভুলে কিছু মানুষকে একত্রিত করেছে এবং আমরা রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন যারা চিন্তক রয়েছেন, সমাজের যারা অংশীদার রয়েছেন, গত 1 মাসে সকলের সাথে ক্লোজ ডোর টু ডোর মিটিং করেছি, বাংলাদেশের প্রবলেম তাদেরকে জানিয়েছি এবং আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে। তরুণরা ঐক্যবদ্ধভাবে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন ভাবে বাংলাদেশটা গঠন করবে এবং সেই সকল তরুণদেরকে সামনে রেখে আপনারা যারা সমাজে দিগ্গজন রয়েছেন, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতার মধ্যে, আর তরুণরা তাদের বুদ্ধি পরামর্শ এবং তাদের কর্মস্পৃহা দিয়ে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বাংলাদেশটা তারাই গঠন করবে।